ওয়েলকাম টু নিমতলি হাতিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? বিশেষ করে এখানে রাস্তাটা একটু খারাপ। আমরা যখন আসছি সিএনজি দিয়ে এসছি হয়। আর বেশি মানুষ হলে মাইক্রো আসা সম্ভব না। বিশেষ করে সিএনজি, অটো, মোটরসাইকেল হলে বেশি বেটার হয়। আপনাদেরকে আমরা আজকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো। এই যে এই দেখেন, এটা হচ্ছে নদী। এক লোকে মাছ ধরতেছে অলরেডি। আমরা এখন সকাল সকাল আসছি। এই যে যেটা দেখছি এটা হচ্ছে বাগান গাছ আর কি। নিমতলি আমরা আপনাদেরকে একটু একটু দিব। যারা আসলে ঘোরার জন্য ইচ্ছুক তারা অবশ্যই নিমতলি আসবে। নিমতলি জায়গাটা আসলে অনেক অসাধারণ। আমি এর আগে অনেক ইচ্ছা করতেছি যে আসবো আসবো, অবশেষে চলে আসলাম। আমার খুব পছন্দের জায়গা নিমতলি। আমার আমার জন্মভূমি আসলে হাতিয়া। তো চিন্তা করলাম হাতিয়া যেহেতু জন্মভূমি, এগুলো আসলে আমাদের আহ, অনেক দূর দূরান্ত থেকে টাকা খরচ না করি নিজের এলাকার নিজের চলুন জমি। দেখা যাক নিমতলি আসলে কি কি আছে। নিমতলি এসে জাজমারা ইউনিয়নের মধ্যে সমুদ্র সৈকত। এটা হচ্ছে একটা দোকান। এখানে আপনার খাওয়া দাওয়া করার জন্য সকল জিনিস পাবেন এবং ওরকম দাম বেশি নেই। আপনার দামটা একটু নাগালের ভিতরে আছে। এখানে নাস্তা বানানো হয়, হাতের নাস্তা। আপনার চাইলে এখানে অর্গানিক সম্পূর্ণ। আহ এই যে দেখতেছেন, এটা একটা টয়লেট। এখানে টয়লেট করার ব্যবস্থা আছে এবং খুবই সুন্দর, চমৎকার। আহ নদী অঞ্চল হিসাবে। আর এটা হচ্ছে একটা টিউবওয়েল, পানির কল, এবং সাথে মোটরও আছে, পানির পাম্প। আর মানব শূন্য কেওড়া বাগানের মাঝ দিয়ে একটি রাস্তা দ্বারা সামনে এগুলো সবুজ বিস্তীর্ণ চোখ জুড়ানো বাগানগুলো দেখতেছেন। এটা এটা হচ্ছে সিভিক্স। এবং এখানে গরু ছাগল ভেড়া পালন করা হয়। বিস্তীর্ণ এলাকা মনে হইতেছে। আর অনেক দূর থেকে মনে হচ্ছে যে এই কেওড়া বাগানের মধ্যে মনে হচ্ছে অনেকগুলা বড় বড় পাহাড় দাঁড়িয়ে আছে। আর নিমতলী সমুদ্র সৈকত আসলে একটা কক্সবাজারের লোকে আসে। আপনারা আসলে বুঝতে পারবেন এই যে খোলা বিশাল ময়দান এবং খুবই চমৎকার। এই যে এগুলো কেওড়া বাগান দৃশ্য আপনাদেরকে আশপাশে দৃষ্টিনন্দন সারি সারি গাছগুলো দাঁড়িয়ে আছে এবং খুবই চমৎকার দৃশ্য, নান্দনিক দৃশ্য যেটা আসলে নিমতলী ঘুরার জন্য এই সময়টা খুবই পারফেক্ট সময়। আপনারা আসার জন্য আমন্ত্রণ। হাতিয়া, নোয়াখালী, নিমতলী, চাঁচমরা ইউনিয়ন। আল্লাহ হাফেজ।